হোয়াট নিশান গাইজ, দিস ইজ হিরা খান। কেমন আছেন সবাই? ধরে নিচ্ছি আপনি আপনার মতো আর আমি আমার মতো আছি। তাহলে নতুন একটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। এটি হলো মেট্রো আপনার সোকমার্স ওয়ার্ডপ্রেস থিম। এটি একটি ই কমার্স প্ল্যাটফর্ম আর এটা বর্তমান ট্রেন্ডে আছে, আপনি দেখতেই পাচ্ছেন। এটা অলমোস্ট প্রায় 1921 বারের মতো সেল হয়েছে আর এর প্রাইস হলো $29। তাহলে বুঝতেই পারছেন কীরকম টাকা ইনকাম করছে। যাই হোক, এই ডোমেনটা আগে অনেক দাম ছিল, এখন মোটামুটি কমাই দিছে, হয়তোবা বেশি সেলের কারণে দাম কমাই দিছে। যাই হোক, আগে এটা ভিজুয়াল কম্পোজার দিয়েছিল, এখন এলিমেন্টর দিয়ে আবার তৈরি করা হয়েছে। সোকোমাস আছে, রেডেক্স আর কি হলো এটা ফ্রেমওয়ার্ক। তো লটস অফ প্রো বিল্ডার হোম পেজ অফ লেআউট ডিজাইনস। ওকে, তো আমি মোটামুটি দেখতেছি যে যতগুলো থিম হচ্ছে বর্তমান সবগুলো তাদের নিজস্ব বিল্ডার তৈরি করতেছে, বাট আমি একটা বিল্ডার খুঁজতেছি লারাভেলের জন্য, বাট পাচ্ছি না। যাই হোক, পেয়ে যাব। তো অলমোস্ট এই ডিজাইনগুলো কিন্তু ইউজার ফ্রেন্ডলি এবং মোবাইল ফ্রেন্ডলি। তো অলমোস্ট এখানে সব কিছুই মোটামুটি আমার এখনও ভিডিও মানে থিমটা আমি দেখিনি কীরকম, তো আই হোপ ভালো হবে। তো আমরা চলেন ইয়াতে চলে যাই। টোটাল সেভ $132 আর হলো বর্তমান প্রাইস হলো $29। ইজ গুড। তো আমরা আমাদের সাইটে চলে যাই। তো আমি অ্যাডমিনে লগ ইন করে নিচ্ছি। আপনার যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া না থাকে তাহলে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল দিতে হয় ওটা আমি আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তো এটা আমার হোম পেজ, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলস। তো আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাব এবং থিম অপশনে চলে যাব। দেখতে পাচ্ছেন এর আগে আমি একটা টিউটোরিয়াল তৈরি করেছিলাম, বাট এটা রিসেট করা হয়নি, তো আমি রিসেট করে নিচ্ছি। তো যাই হোক, আমরা রিসেট করে নিলাম। এবার আমি চলে যাচ্ছি অ্যাপিয়ারেন্স থিম অপশনে চলে যাব। এরপর আর কি হলো অ্যাড নিউ, তারপর আপলোড থিম অপশন, এবং আমার হোম পেজে ফাইলটা আছে মেট্রো। এটা টোটাল 18 MB। আপনি যদি ফাইল আপলোড সাইজ 2 মেগাবাইট হয় তাহলে এটা আপলোড নেবে না, তাহলে পিএসপি আইনেই নামে একটা ভিডিও আমার আছে, ওটা একটু দেখে নেবেন। তো অল এটা সিলেক্ট করা আছে, আমি ইনস্টল নাও ক্লিক করে দিলাম। সো বন্ধুরা, আমার ফাইলটি আপলোড হয়ে গেছে, আমরা অ্যাক্টিভ ক্লিক করে নিব। ওকে, তো দেখতেই পাচ্ছেন সবগুলো থিমের মতো এটা থিম মতো ইনস্টল প্লাগিং, কিছু আমাদের প্লাগিং ইনস্টল দিয়ে নিতে হবে। তারপর আমরা ডেমো ডাটাটা ইম্পোর্ট করে নেব। তো আপনি চাইলে এখানেও প্লাগিংটা ইনস্টল প্লাগিং অর্থাৎ অ্যাপিয়ারেন্সে ইনস্টল প্লাগিং নামে একটা অপশন পেয়ে যাবেন, সেখানেও ক্লিক করলে সেম কাজটাই হবে। তো আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট ইনস্টল। ওকে, তারপর অ্যাপ্লাই করে দিচ্ছি। 14টা প্রায় প্লাগিং আছে, সবগুলো ইনস্টল হয়ে যাবে। তারপরে আমরা রিটার্ন চলে যাব। সো বন্ধুরা, আমার 14টা প্লাগিং অলরেডি সাকসেসফুলি সবগুলো ইনস্টল হয়ে গেছে। তো এটা একটা খুব ভালো জিনিস। তো আমরা রিটার্ন চলে যাব। তো আবার আপনি সিলেক্ট করে অল করে নিব এবং অ্যাক্টিভ ক্লিক করে নিব। দেখতে পাচ্ছেন সবগুলো অলমোস্ট প্লাগিং ইনস্টল হয়ে গেছে। তো আমরা রিটার্নে হোম পেজ চলে যাব। এখানে সোকোমার্সে নিশ্চয়ই একটা কোনো কিছু আসবে নোটিফিকেশান। তো দেখতে পাচ্ছেন সুকুমার্সের একটা ইনফরমেশন আসছে। তো আপনি এখানে চাইলে নাম, ঠিকানা এবং কান্ট্রি এই সব কিছু বসায় নিতে পারেন, তাহলে পরে আর এটা সুবিধা হয়ে যাবে। তো আমি এখানে ঢাকা দিচ্ছি, ঢাকা। এছাড়া আপনার সিটি নেম দিয়ে দিবেন, তারপরে সব কিছু দিয়ে দিবেন। ওকে, ইয়েস। এরপর আপনারা সাইটটা কি রিলেটেড সেটা দিয়ে দিবেন, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, ইলেকট্রনিক্স। ওকে, তারপর ঠিক আছে, এগুলি সিলেক্ট করার দরকার নেই, চাইলে আপনি ডাউনলোড অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন। ওকে, নট, এইগুলি অফ করে দিবেন, এগুলি দরকার নেই, এগুলি একটা এক্সট্রা প্লাগিং আপনার ইনস্টল হয়ে যাবে, তো এগুলির কোনো দরকার নেই। ওকে, আমার যে থিমটা আছে আমরা ওই থিমটাই ব্যবহার করব। এছাড়া অনেক থিম দিছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। স্কিপ,
নো, এটা নো দিয়ে দিবেন। এটা যেহেতু একটা বড় প্লাগিংস, তো এটা দিলে আপনার সাইটটা মোটামুটি একটু ভারী হয়ে যাবে। আমি এটা নো থ্যাঙ্কস দিয়ে দিব। ওকে, এটাও দরকার নেই। ইটস গুড। তো আমার মোটামুটি সবগুলো প্লাগিংস চলে আসছে। টুলস, রিসেট, প্লাগিংস। সো বন্ধুরা, আমরা টুলসে চলে যাব। টুলসে যে এখানে দেখতে পাচ্ছেন ডেমো কন্টেন্ট ইনস্টল নামে একটা অপশন আছে, সেটা আমরা ইনস্টল করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট অনেকগুলোই হেডার দেওয়া, মানে হোম পেজ দিয়ে দিয়েছে। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা ইনস্টল দিতে পারেন। তো আমি এর সবগুলোর ওভারলুক দেখতে পারিনি, অতটা সময় হয়নি। তো আমরা এর নতুন একটি ভার্সন আছে, আমরা সেটা চাইলে ইনস্টল দিতে পারি, অথবা আপনি যেটা ইচ্ছে সেটা চাইলে আপনি ইনস্টল দিতে পারেন। এখানে প্রিভিউ লিঙ্কও দেওয়া আছে, আপনি চাইলে এর ডেমোটা দেখে নিতে। তো এটাও এর হোম পেজ। তো এখানে অনেকগুলা এলিমেন্ট, ওই তো ব্লগস, তারপরে ক্যাটাগরিজ, এখানে অনেক কিছু অলরেডি ডিজাইন করা আছে। তা আপনার কাছে আসলে এটা যেটা ভালো লাগে আপনি সেটা ইনস্টল করে নেবেন, আমার এখানে কিছুই করার নেই। তো আমি অবশ্যই প্রথমেরটাই ইনস্টল করে নিচ্ছি আপাতত। তো ইনস্টল নাও ক্লিক করলাম এবং এখানে অবশ্যই ইয়েস দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণে যে লোডিং অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে কাজ চলতেছে, আপনার 5-6 মিনিটের মাঝে হয়ে যাবে। সো বন্ধুরা, আমার ফাইলটা ইনস্টল করে অলরেডি রিডাইরেক্ট করে হোম পেজে নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এটা সাকসেসফুলি পুরো ইনস্টল হয়ে গেছে। ওভারঅল সবগুলো ইমেজও চলে আসছে। সাধারণত ইমেজগুলো দেয় না, কিন্তু মোটামুটি ইমেজগুলো সহ মোটামুটি চলে আসছে। তো আমরা এখানে রিটার্ন ড্যাশবোর্ড চলে যাব। এই মেনুগুলো এখানে অলরেডি সবগুলো হোম পেজে দিয়ে দিচ্ছে, তো আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা প্রথমে ভাবছিলাম যে একটা ইনস্টল দিলে হয়তো বা ওইটাই ইনস্টল হবে, কিন্তু না, এখানে সবগুলো ইনস্টল হয়ে যায়। তো এগুলি আননেসেসারি ফাইল, আমরা এটা সবগুলো ক্যান্সেল করে দিব। সবাই সবার প্রমোটিং নিয়ে ব্যস্ত। যাই হোক, এতগুলা ফাইল। ওকে, আচ্ছা, এখানে দুইটা ফাংশন ইউজ করা হয়েছে। যাই হোক, প্রথমে কোথা থেকে শুরু করি? আচ্ছা, প্রথমে জেনারেল সেটিং থেকে শুরু করে যায়। আপনার প্রথমে হলো জেনারেল সেটিংয়ে চলে যাবেন। এরপর হলো আপনার সাইটের নাম দেবেন এবং সাইটের টাইটেল দিয়ে দিবেন। আপনার ইমেলটা থাকলে ভালো, এটা ইমেল দিয়ে দিই, সাইটের জন্য ক্যান্সেল। ওকে, এরপর কি করবেন, এখানে রেজিস্ট্রেশন অপশন ক্লিক করে দিবেন, এনি ওয়ান ক্যান রেজিস্ট্রেশন। এরপর এখানে দিয়ে দিবেন কাস্টমার, ঠিক আছে, কাস্টমার। ওকে, তারপরে সেভ চেঞ্জ দিয়ে দিবেন, আর এখানে প্লাস কত 6 দিয়ে দিবেন, জানি এটা বাংলাদেশি টাইম ধরে। আর এখানে টাইম দেওয়া আছে নভেম্বর, অর্থাৎ আপনি ডেট ওয়াইজও টাইম দিতে পারেন, কোনো সমস্যা নাই যাতে। তো আমি এটা দিয়ে দিলাম PM। ওকে, ফ্রাইডে। ওকে, সেভ চেঞ্জ। ওকে, এরপর আমরা চলে যাব হলো এটা হোম পেজ অলরেডি ধরা আছে। আপনি অন্য কোনো হোম পেজ ধরাতে চান যদি, তাহলে এখানে চলে যাবেন রিটায়ারিং। এখানে হোম পেজ 1টা ধরা আছে, আপনি চাইলে বাদবাকিগুলো ধরা দিতে পারেন, কোনো সমস্যা নাই তাতে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখানে ধরা দিলে হয়ে যাবে। তো এখানে হোম পেজ 1, আর এখানে না দিলেও সমস্যা নাই। তো সেভ চেঞ্জ। ওকে, এরপর চলে যাবেন পার্মানেন্ট লিঙ্কে। পার্মানেন্ট লিঙ্কে যে এখানে যদি পোস্ট নেম, আপনার সাইটটা যদি ইংলিশ হয় তাহলে এটা দিয়ে দিবেন পোস্ট নেম, তাহলে ইট ইজ গুড। আর এরপর এখানে দিয়ে দেবেন দেফুল, যদি আপনার প্রোডাক্ট স্ল্যাশ হলো আপনার URL হয়ে যাবে, তো এইটা মোটামুটি ভালো। আর যদি আপনার সাইটটা বাংলাতে হয় তাহলে আইডি দিয়ে দেবেন, তাহলে ওটাও ভালো। তো যাই হোক, আমরা এটা সিলেক্ট করে দিলাম। এছাড়াও আপনি চাইলে শপ ক্রিয়েট করতে পারেন, শপ ডট প্রোডাক্ট URL, এটাও ভালো। শপ ডট ক্যাটাগরি ডট প্রোডাক্ট URL, এটা চাইলেও ভালো, সমস্যা নাই। তো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারেন। তো আমার কাছে ডিফল্টটাই ভালো লাগে, আমি এটা সেভ চেঞ্জ দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা চলে যাব হলো প্লাগিংস। প্লাগিং হয়তো বা আননেসেসারি কিছু প্লাগিং সেট আপ দেওয়া থাকবে, আপনি চাইলে ওগুলো রিমুভ করে দিতে পারেন। তো আমি আপাতত দেখতেছি কি কি আমার কাছে করা আছে।
তো এখানে কন্ট্যাক্ট ফর্ম 7 দেওয়া আছে, কন্ট্যাক্ট ফর্ম 7 উইথ এক্সটেনশন মেল ক্যাম্পস, অর্থাৎ মেল ক্যাম্পসের সাথে ইন্ডাকশন করা আছে। আপনি যদি এলিমেন্টাল প্রো ব্যবহার করেন তাহলে কন্ট্যাক্ট ফর্ম 7 কোনো দরকার নেই, ঠিক আছে। আর এগুলি ঠিক আছে, আমরা চাইলে এটা অফ করে দিতে পারি, কারণ এটা ইনপুটার, আমাদের যেহেতু ফাইল ইনপুট হয়ে গেছে তো আমরা এটার কোনো দরকার নাই। রিসেট, ওকে, এটার দরকার নাই। ডাটা প্রো, আচ্ছা এগুলি মোটামুটি ঠিক আছে, তো আমি এটা ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। ওকে, আচ্ছা যাই হোক, ওয়ার্ডপ্রেস, ওকে, ইনেবল ওকে। ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে হয় কি যে নিজের মতো কোনো কাজ করা যায় না, সবাই সবার মতো নিয়ে ব্যস্ত। তো এই জন্য আসলে আমার জানা মতে যে আপনার যদি নিজস্ব ফ্রেমওয়ার্ক হয় ওইটা ইজ বেটার। যাই হোক, আমরা হলো লেয়ার স্লাইডারে চলে যাব। লেয়ার স্লাইডারে যা দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট কয়েকটা আপনার স্লাইডার তৈরি করে রাখছে ওরা। আপনারা চাইলে যেটা ব্যবহার করতে যাচ্ছেন সেটা আপনি চাইলে এডিট করতে পারেন। তো আমরা এটা এডিট করে দেখাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করবেন আর এখানে ক্লোন কপি বা রিমুভ করতে পারেন, কোনো সমস্যা নাই। এছাড়াও আপনি টেমপ্লেট স্টোর আছে, এটা ইনপুট আছে, আবার নতুন টেমপ্লেট চাইলেও আপনি তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই যাতে। তো এটা ছিল, এটা নিয়ে আমি একটা টোটাল ভিডিও তৈরি করার চেষ্টা করব, জানি আপনারা সম্পূর্ণ বুঝতে পারেন। আচ্ছা যাই হোক, আমার এটা নিয়ে আর কোনো মনে হয় করার নাই। তো আপনার এসইও দেখতে চাই, এটা এসইও প্লাগিং আছে, আপনি এসইও র্যাঙ্ক একটা নামে একটা প্লাগিং আছে, আপনি ওই প্লাগিংটা ইনস্টল দিতে পারেন, ওইটা মোটামুটি এর চেয়েও ভালো আর কি। তো যেহেতু এটা এটার সাথে দিয়ে দিচ্ছে তো এটা রিকমেন্ডেড, তো এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। তো এখানে আপনার সাইট নেম, সাইটের একটা ইমেজ দিলেই হবে, এটা একটা ভালো জিনিস ছিল। সাইটের নাম্বার, ওকে। এখানে সেরকম একটা কিছু নাই, তো আপনি এগুলো চাইলে অ্যাড্রেস আছে সবগুলো ঠিকঠাকভাবে তৈরি করে নিতে পারবেন, আই হোপ। তো আমার এখানে জানার মতো কি আর বেশি কিছু নাই। ইনস্টাগ্রামেশন, এটা ইনস্টাগ্রামের ফিড আর কি, চাইলে আপনি ফেসবুকের ফিড, টুইটারের ফিড, আপনার হলো ইউটিউবের ফিড, এই সবগুলো ফিড অ্যাড করতে পারবেন। আমরা এরপর চলে যাচ্ছি থিম অপশনে। থিম অপশন আমরা দেখে নেব, তারপর আস্তে আস্তে কাস্টমাইজেশন করা শুরু করে দেব। আচ্ছা, থিম অপশনে প্রথমে জেনারেল থাকবে, জেনারেলে আপনার লগোটি অ্যাড করে নেবেন। আমি এটা রিমুভ দিচ্ছি এবং এখানে নতুন অ্যাড করে নিচ্ছি, অ্যাড করে নিলাম। ওকে, এটা অনেক বড়, আপনি চাইলে একটু ছোট ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, লাইটের জন্য আলাদা একটা লগো ব্যবহার করতে পারেন। এখানে লগো উইথ কলাম কত হবে সেটা দিয়ে দিতে পারেন, হাইট কত হবে সেটা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। লগোর হাইটটা যদি বেশি হয়ে যায় তাহলে কম দিয়ে দিতে পারেন। প্যারালাল লোডার, অর্থাৎ আপনার সাইডে কেউ আসার সঙ্গে সঙ্গে একটা লোডার দেখাবে, লোডিং, তারপরে হয়তো বা আপনার সাইটে রান হয়ে যাবে। তো এটা একটা ভালো জিনিসও আবার খারাপ জিনিসও। আচ্ছা, টপ বার অ্যারে, অর্থাৎ যে আমরা যখন স্ক্রল করি যে নিচে যাই, যখন এই বারটা দেখতে পাচ্ছেন, এই বারটা আবার উপরে তুলে আপনাকে দেবে, সেই বারটা আপনি চাইলে এটা অফ অন করতে পারেন। তো এটা অবশ্যই কাজের, এটা ইনেবলে রাখবেন সবসময়। ওকে, এরপর চলে যাচ্ছে সোশ্যাল আইকন, আপনি এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। তো আমার ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি 88017810 77094। একটু গ্যাপ করে দিবেন, তাহলে মানুষের মুখস্থ করতে সুবিধা হবে। যদি এক সিরিয়াল নাম্বারগুলো দেন তাহলে মুখস্থ হবে না। অর্থাৎ info@.com, অর্থাৎ আপনার সাইটের ইমেলটা দিয়ে দিতে পারেন, info@.com। ওকে, info@paymentemt.com। এরপর আপনার ফেসবুক ইউআরএল, টুইটার ইউআরএল, এটা কপি করে এনে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি হেডার্স কত উইথ হবে, ঠিক আছে। এটা 951 দিছে, যেটা যদি স্ট্যান্ডার্ড সাইজ হলে 1130। স্টিকি হেডার মানে যখন আমরা স্ক্রল করব এই যে হেডারটা যে ফিক্স হয়ে যাবে, যে ফিক্স হয়ে গেল, এটাকে স্টিকি বলে। তো আপনি চাইলে ওটা অন অফ করে দিতে পারেন, এটা যদি ডিসেবল করে দেন তাহলে ওটা দেখাবে না। ওকে, টপ বার, এটা টপ বার আমরা চাইলে যেখানে যেমন একটা টপ বার নাই, এখানে চাইলে আর একটা টপ বার অ্যাড করতে পারেন। তো আমরা যেটা ইনেবল দিই তাহলে এখানে টপ বার একটাই যে এরকম দেখতে পাচ্ছেন, কোনটা নেবেন আপনি সেটা এখানে অ্যাড করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে পরে আসি, এটা ঠিক আছে। ফলোয়ার্স, এটাও ঠিক আছে।
এইবারকার টপ বারের লেয়ার আপনি চাচ্ছেন কোনটা আপনার কাছে ভালো লাগে, আমি চাচ্ছি যে এইটা ভালো লাগে। আর যদি হোম পেজের আপনার লেয়ার মাথা মেনুর লেয়ার কীরকম হবে সেটাও এখানে দেওয়া আছে, তো আমি এটা সিলেক্ট করে নেবো, এটা ভালো লাগে। তো এইভাবে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এরপর বলতেছে যে সার্চ আইকন, যে এই যে সার্চটা থাকে এই সার্চটা আপনি অন অফ করতে পারেন, তারপর লগিং অন অফ করতে পারেন, কার্ড আইকন অন অফ, ব্যানার, হ্যাঁ, তারপরে ব্যানার সার্চ, এরকম সব বাটন আপনি অন অফ করতে পারেন, কোনো সমস্যা নাই যাতে। তো এটা ঠিক আছে। এরপর যাচ্ছি ফুতার। ফুতার আপনি ডিসপ্লে ফুতার মেল ক্যাম অ্যারে, আপনি চাইলে মেল ক্যামের একটা থাকে সাবস্ক্রিপশন, তো এটা আপনি চাইলে অন করে দিতে পারেন। এই যে স্টাইল চলে আসছে, আপনি কোন স্টাইলটা দিতে যাচ্ছেন এই স্টাইলটা এখানে সিলেক্ট করে দিবে হবে, আর এখানে কন্ট্যাক্ট ফর্মের সাথে আর কি এটা ইনক্লুডেড থাকবে, ঠিক আছে। তো ডিসপ্লে আর এটা ঠিক আছে, গুড। কপিরাইটেড যে এখানে আপনার যে নাম দিয়ে দিবেন সেই নামটা চলে আসবে, ডেভেলপার বাই হটল্যান্সার হাবি যাবে, এটা দিয়ে দিলেই হয়ে যাবে। এরপর আস্তে আস্তে সোশ্যাল আইকন, যে সোশ্যাল আইকন থাকবে কি না, তারপর ডিসপ্লে আইকন, পেমেন্ট আইকন থাকবে কি না, হ্যাঁ, তারপর আইকন গ্যালারি থাকবে কি না, আবার কপিরাইটেড লেআউট কেমন হবে 1 না 2 এটা দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। এরপর চলে যাচ্ছি কালার্স এটা দিয়েছে ব্ল্যাক, পার্মানেন্ট ব্ল্যাক, ওকে। তারপরে হোয়াইট, তারপরে এই ধরনের সবগুলো কালার দিয়ে দিচ্ছি, আপনি চাইলে একটু এডিট করে করে দেখতে পারেন। টাইপোগ্রাফি আপনার যে রোবোটো ফন্ট বর্তমান পপুলার ফন্ট, এটা রোবোটো আমার কাছে মোটামুটি খুব ভালো লাগে, তো আপনি এই ফন্টটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে চাইলে আপনি অনেকগুলো ফন্ট এরা অনেক জায়গায় ব্যবহার করে পারছে, আপনি চাইলে রোবোটো ফন্টটা সব জায়গায় ইউজ করতে পারেন, ঠিক আছে। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ থেকে এখানে সার্চে রোবোটো লিখলে চলে আসবে। তো দেখা যাক, এটা মোটামুটি ঠিক আছে। এরপর চলে যাচ্ছে লেআউট এখানে টপ বার, ওকে। এখানে বলছে ফুল উইথ না লেফট সাইড না রাইট সাইড, এখানে ফুল উইথ দেওয়া আছে, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড আমার মনে হয়। ব্লকস অ্যারের জন্য রাইটে আপনি কলাম রাখতে পারেন, এখানে রাইটে সিলেক্ট করাই ছিল। তারপরে পোস্ট সিঙ্গেল পোস্ট রাইট, এটাও ঠিক আছে। তারপর সার্চ এটাও রাইট, ঠিক আছে। 404 এটা দেয়নি, অর্থাৎ এটা ঠিক আছে। ডিফল্ট শপের জন্য কি করতে পারেন, এটা ফুল উইথ দিয়ে দিতে পারেন, শপের জন্য ফুল উইথ গুড। তারপর প্রোডাক্ট লেয়ারের জন্য ফুল উইথ দিয়ে দিতে পারেন, অথবা রাইট লেফট সাইডের আপনি চাইলে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ব্লক সেটিংটা কীরকম দেখতে হবে সেটা আমি 3 লেআউটটা নিয়ে নিচ্ছি, এবং ডিসপ্লেতে ডেট দেখাবে কিনা, অথর নেম দেখাবে কিনা, তারপরে ডিসপ্লে কমেন্ট নাম্বার দেখাবে কিনা, ক্যাটাগরিজ দেখাবে কিনা, তো আপনি চাইলে এগুলো অফ করে দিতে পারেন, সমস্যা নাই। এরপর ডিসপ্লে ডেট আমি যেটাভাবে বললাম যে এগুলো আসলে দরকার নেই, তো আমি এগুলো অফ করে দিচ্ছি। সরি, এটা দরকার আছে, সোশ্যাল শেয়ার, ওকে। ডিসপ্লে অ্যাবাউট অথর্স দরকার নেই, নেক্সট পেজ, এটা ঠিক আছে। ইরোর 404 এখানে একটা ইমেজ দিয়ে দিতে পারেন, যদি 404 কেউ লিঙ্ক খুঁজে না পায় তাহলে এই ইমেজটা শো করবে, ঠিক আছে। সুকুমার সেটিংয়ে প্রোডাক্ট বা স্টাইল এখানে দিয়ে দিচ্ছে অনেকগুলা, আপনি একটার পর একটা সেভ এবং চেঞ্জ করে দেখতে পারেন যে কোন স্টাইলটা আপনার কাছে ভালো লাগছে, ঠিক আছে। কলাম দিছে, ট্যাব কলাম 1 2 3 দিছে, আপনি চাইলে এটা এডিট করতে পারেন। উইথ প্রোডাক্ট কলাম 100% ইজ গুড, 9টা, ঠিক আছে। লেস মোর নাম্বার আরও অনেক কিছু আছে। ক্যাটাগরি হাইড না শো, রিভিউ স্টার হাইড না শো, এগুলা দিয়ে দেবেন। উইশ লিস্ট আইকন ইজ গুড, প্রিভিউ আইকন ইজ গুড, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এগুলি মোটামুটি সবগুলো ঠিক আছে। পেজ পর ক্যাটাগরিজ ট্যাক্স হাইড হয়ে যাবে। তো এইগুলো মোটামুটি ঠিক আছে আমার মনে হয়, তো আপনার যেটা মনে হয় সেটাই করবেন, সমস্যা নাই। এরপর ক্যাট পেজ ইজ হাইট না গুড, ওইখানে ঠিক আছে। আচ্ছা, এই যে এতক্ষণ থেকে আমরা যে ফুটার হেডারটা সাজাইলাম, এই সাজানটা যদি আমরা অন্য আরেকটা সাইট তৈরি করতে চাই, সেখানেও যদি আবার সাজাই তাহলে অনেক খারাপ হয়ে যাবে। তো আমরা এখান থেকে জাস্ট ডাটাটাকে কপি করে নিলাম, এবং ওখানে যে যে ওয়েবসাইটে দেবেন সেই ওয়েবসাইটে যা সেভ দিয়ে দেবো, হয়ে যাবে। তো আমি সেভ চেঞ্জ দিয়ে নিই, যার ফলে সমস্যা হয়েছে। তো আমি এখান থেকে ডাটাটা কপি করে নিই, ওখানে সেভ দিলেই হয়ে যাবে, অথবা এক্সপোর্ট করে নিতে পারি, অথবা এই যে এক্সপোর্ট হয়ে গেল জেসন ফাইল, অথবা কপি ইউআরএল করে নিতে পারি, ঠিক আছে। এখানে ইউআরএল এই পোর্ট আছে অথবা ফাইল আছে, আপনি জাস্ট কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে। যাই হোক, এটা ছিল আর কি, এটার সমস্যা নাই। এরপর চলে যাব আমরা হলো প্রোডাক্ট সেটিংয়ে। সো কমার্সে যে প্রোডাক্ট সেটিংয়ে চলে যাব, প্রোডাক্ট সেটিংয়ের কিছু কাজ আছে, সেটা শেষ হলেই আমরা মোটামুটি আর কিছু স্টেপ কাজ করব।
তো এখানে বলা হচ্ছে যে এটা ইউনাইটেড স্টেট এবং বাদ বাকি ইনফরমেশনগুলো দিয়েছে। আমরা এখানে ঢাকা করে দিব, ঢাকা বাংলাদেশ। ওকে, তারপরে এখানে আপনার অ্যাড্রেসগুলো একটু ঠিকঠাকভাবে দিয়ে দিবেন, না হলে সমস্যা হবে। ওকে, লোকেশন সেটিং আপনি চাইলে শুধু বাংলাদেশে যদি সেট করেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারেন, অল কান্ট্রি চাইলে অল কান্ট্রি, স্পেসিফিক কান্ট্রি চাইলে স্পেসিফিক কান্ট্রি। আর আপনি যে নামটা লিখবেন সেই নামটার দেশেই শুধু সেল হবে, তাছাড়া আর কোথাও সেল হবে না, ঠিক আছে। আর শিপিং চাইলে অনলি কান্ট্রি, এখানে দেওয়া আছে স্পেসিফিক কান্ট্রি, তো আমরা এখানে বাংলাদেশ দিয়ে দেবো, বাংলাদেশ। ওকে, জেলে জেলে কান্ট্রি সিলেক্ট করবেন সেগুলোতেই সিলেক্ট হবে, তো এটা ঠিক। তো আপনি যদি ট্যাক্স চান, মানে এখানে সরকার যদি এখন ট্যাক্স বসাইছে, তো আপনি চাইলে এখানে ইনেবল করে দিতে পারেন, তাহলে ট্যাক্সটাও ওটার সাথে ইনক্লুডেড হয়ে যাবে। তো এখানে আমরা টাকা সেট করব, টাকা, ঠিক আছে। এটা মোটামুটি ঠিক আছে। আমি সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি, কারণ এটা প্রতিবার সেভ চেঞ্জ দিতে হয়, না হলে পরের ট্যাবে যখন আমরা চলে যাব তখন এই ফাংশনটা হারায় যাবে। এরপর প্রোডাক্টে চলে যাচ্ছি, প্রোডাক্টে চলে যায়। এই যেখানে যদি সব পেজটা ধরায় দেওয়া থাকে তাহলে ঠিক আছে, আর যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই সব পেজটাকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আর এটা হলো অ্যাজাক্স রিডাইরেক্ট, অর্থাৎ আমরা যখন অ্যাড টু কার্ট করি কোনো প্রোডাক্টস, এখানে যখন অ্যাড টু কার্ট করি তখন অ্যাড টু কার্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এই বাস্কেটে চলে আসে। আর আপনি যদি এখানে রিডাইরেক্টিং অপশন দিয়ে দেন তাহলে এখানে যখনই ক্লিক করবেন অটোমেটিকলি আপনার হলো কার্ট পেজে নিয়ে যাবে, কার্ট পেজ অথবা চেক আউট পেজে। যাই হোক, এটা অ্যাজাক্স দিয়ে করা, এটা ভালো আর কি, মোটামুটি খারাপ না। এরপর আমরা চলে যাচ্ছি শিপিংস। তো এখানে শিপিং জোন আপনি অ্যাড করে নেবেন। শিপিং জোনের কাজটা একটু ক্রিটিক্যাল, তো আপনার মতে একটু ভালোভাবে করে নেবেন। তো শিপিং জোন আমি নাম এখানে দিচ্ছি ঢাকা, ঢাকা, এবং কান্ট্রি দিচ্ছি বাংলাদেশ, ঢাকা, ঢাকা বাংলাদেশ। তারপর এখানে দিচ্ছি হলো অ্যাড মেথড। এখানে যদি প্রোডাক্ট ফ্ল্যাট রেটে চান তাহলে ফ্ল্যাট রেট দিতে পারেন, অথবা ফ্রি শিপিং, মানে ঢাকার মাঝে হলে ফ্রি শিপিং, আর অন্য কোনো লোকেশন হলে ফ্ল্যাট রেট হবে। তো আমি ঢাকার মাঝে ফ্রি শিপিং দিচ্ছি। ওকে, গুড। এরপর আমি আরেকটা ক্লাস তৈরি করে নিব। ওকে, তারপর ঢাকা বাদে যদি আরেকটা ক্লাস করতে চাই তাহলে ঢাকা বাদে বাদ বাকি জোনটা ধরাই দেবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমি এখানে নাম দিলাম ঢাকা বাদে আদার সিটি, তারপরে হলো জোন দিলাম, এখানে ফ্ল্যাট রেট দিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এরপর চলে যাচ্ছি পেমেন্ট। যদিও আমরা পেমেন্টের একটা প্লাগিং অ্যাড করা দরকার ছিল, আমরা সেটা করি নেই। ক্যাশ অন ডেলিভারিটা ঠিক আছে, আমরা প্লাগিং একটা অ্যাড করে নিব, তো এটা আগেই করা দরকার ছিল। প্লাগিংয়ে চলে যাবেন, তারপর অ্যাড নিউ অপশনে ক্লিক করে নেবেন। তো এখানে বিকাশ নামে সার্চ দেবেন, বিকাশ নামে এই যে সফটেক আইটি বিকাশ রকেট নগদ সবগুলো একসঙ্গে করা আছে, আপনি এটা ইনস্টল করে নেবেন। অ্যাক্টিভস, ওকে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা আবার সেটিংয়ে চলে যাচ্ছি, পেমেন্ট সেটিংয়ে যে আমরা যেখানে বিকাশ রকেট নগদ দেওয়া আছে, তো আমরা এখানে বিকাশ অথবা রকেটে ক্লিক করে নিব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ইনেবল আছে, এটা হোল্ড পেমেন্ট থাকবে, মানে কেউ পেমেন্ট করলে এটা হোল্ডিং অপশানে আসবে, বা কমপ্লিট যদি দিতে চান তাহলে কমপ্লিটও দিতে পারেন, সমস্যা নাই। এরপর আপনি এখানে নাম্বারটা দিয়ে দেবেন, যেমন 017, তারপর বাদ বাকি নাম্বারগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। আমি এটা পার্সোনাল সিলেক্ট করে দেবেন। যদি আপনি ভ্যাট অ্যাড করতে চান, যে আমাকে হলে এত % ভ্যাট দিতে হবে, তাহলে এটা অবশ্যই অ্যাড করে দেবেন এবং সেভ চেঞ্জ করে দেবেন। বাদ বাকি সবগুলো এইরকমভাবেই তৈরি করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে। অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে এইখানে এই অপশনটা যদি ক্লিক করা না থাকে তাহলে ক্লিক করে দিবেন, সিলেক্ট করে দিবেন। এই অপশনটা অবশ্যই জরুরি, নাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না। যাই হোক, এটা আমি করে দিলাম। উইদাউট অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্ট না থাকে তারপরে অর্ডার করতে হবে, তো আপনি এটাও ক্লিক করে দিতে পারেন। তারপরে কাস্টমার লগ ইনটু সমস্যা নাই। ওকে, তো এইটা ঠিক আছে, আমরা এটা সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি।
আচ্ছা, এবার ইমেল সেটিং একটা ঝামেলা আছে। যেমন আপনার মনে করুন আপনি অ্যাডমিন, কোনো একটা অর্ডার আসলো কিন্তু আপনার কাছে ইমেল চলে আসলো না। হ্যাঁ, আমার যেমন এই যে ইমেলটা আছে দেয়া, আমার ইমেল আসলো না, বাট আমার অর্ডার আসছে। তো আমি দেখা গেলো ওয়ার্ডপ্রেসে ঢুকি নেই, কিন্তু আমার ওই অর্ডারটা অনেক দিন হয়ে গেলো, আমি দেখিও নেই, জানিও না। তো আমরা এখানে অর্ডার নিউ অপশানে ক্লিক করে নিব এবং এটা ইনেবল আছে, ঠিক আছে। এই যে কোডগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই কোডগুলো সেম বসায় দিবেন, কিন্তু এখানে বসা নাই। তো আমরা এখানে জাস্ট কপি কোড করে নিব, তাহলেই হয়ে যাবে। তো আমরা এটা কপি করে নিচ্ছি। এইখানে যে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আই ডোন্ট নো এটা কেন দেয় না এরা। এটা যেমন আমি চাইলে যে জিনিসটা দেয়া আছে ওই জিনিসটাই শুধু বসাই দেবো, তাহলেই আমার অ্যাডমিনে ইমেল চলে যাবে। আমি যখন একটা অর্ডার করব তখন আমার কাছে ইমেল চলে যাবে। তো এটা দেওয়া উচিত ছিল। যাই হোক, এটা হয়ে গেছে, আমরা এটা সেভ চেঞ্জ দিয়ে দেব। এইভাবে আরও কয়েকটা আছে, আপনি সেগুলো করে নেবেন। এই যে আরও কয়েকটা আছে, যেমন এটা আছে, হ্যাঁ, এগুলো আর কি করা নাই, ওইভাবে ঠিক ওইভাবে করে নেবেন। আচ্ছা, ইনস্টলেশন এখানে চলে যাই। ইনস্টলেশনে কিছু করার নাই, মেল ক্যাম্পের এখানে এপিআইটা বসাই দিতে পারেন। সরি, এটা মেল ক্যাম্পের না। আচ্ছা, অ্যাডভান্সে চলে যাই। অ্যাডভান্সে যে যদি এই অপশনগুলো দেয়া না থাকে, যেমন কার্ড পেজ, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট যদি দেয়া না থাকে, তাহলে অবশ্যই এগুলো সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এখানে বলা আছে কার্ড পেজ, তো প্রতিটাই সমস্যা ওখানে দেয়া আছে। আর টার্ন অ্যান্ড কন্ডিশন পেজটা এখানে ধরা দিবেন। তো এই জন্য এটা আছে কি না, না এখানে দেওয়া নেই। তো আপনি যে কোনো একটা পেজ আমি ধরা দিলাম, সমস্যা নেই। পরে আমি এটা এডিট করে দিব। তো আমি এখানে সেভ চেঞ্জ দিয়ে দিব। আচ্ছা, এরপর হলো সুইচিং আর গ্যালারি কিছু অপশন করে রাখছে। তো বন্ধুরা, এইগুলো অপশন অলরেডি সিলেক্ট করাই আছে, দেখতে পাচ্ছেন। এইরকমভাবে সিলেক্ট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এটা মোটামুটি খুব সিলেক্ট করাই থাকে, এটার আর বেশি কিছু করার নাই। তো এটা ঠিক আছে। এরপর আমরা চাচ্ছি যে কুপন, আমরা যদি কুপন করে নেই তাহলে কুপন এটার অপশন আছে, আপনারা চাইলে কুপন করে নিতে পারবেন। কুপনের যদিও একটা বড় ভিডিও তৈরি করা যায়, কারণ কুপনের একটা বিশাল বড় সড়ো ব্যাপার আছে এখানে। তো এখানে আমি প্রথমে ক্রিয়েট করে নিচ্ছি ফার্স্ট কুপন। এখানে ফিক্স কার্ট ডিরেকশন, বা যেমন আমি দিচ্ছি ব্ল্যাক ফ্রাইডে অফার। তারপর এখানে অনেক কিছু, আসলে এই ফাংশনটা নিয়ে অনেক কিছু কাজ করা যায়। তো আমি দিচ্ছি পার্সেন্টেজ, এই অফারটা দিলে কত পার্সেন্ট অফ হবে। তো আমি দিচ্ছি তো 10%, যে 10% অফ হবে। আর আপনি চাইলে কুপন এক্সপায়ার ডেট এখানে দিতে পারেন, যে কত তারিখে এক্সপায়ার হয়ে যাবে। ধরেন আমি দিচ্ছি হলো পরের মাসের 31 তারিখে এটা এক্সপায়ার হয়ে যাবে। আরও কিছু রুলস আছে এখানে, আমি পরে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো এটা নিয়ে। তো আমি এটা আপাতত পাবলিশ দিয়ে দিলাম। তো আপনি এই অফারটা কেউ যদি অফার ক্লিক করে তাহলে পার্সেন্টেজ কমে আসবে, ঠিক আছে। যাই হোক, এটা মোটামুটি ওভারঅল এটাই ছিল। এবার আমরা চলে যাচ্ছি প্রোডাক্ট অ্যাড, অর্থাৎ প্রোডাক্ট আমি অ্যাড না করে আমি ওটা এডিট একটা প্রোডাক্ট দেখাবো, কারণ প্রোডাক্ট অ্যাড করতে গেলে অনেক সময় লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি এই সবগুলো অপশন করে দিচ্ছে। আপনি চাইলে এখানে ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে, ক্যাটাগরিজ অ্যাড করে নিতে পারেন, অথবা অ্যাক্টিভিট নামে একটা অপশন আছে, সেটাও অ্যাড করে নিতে পারেন। এটা আমরা প্রোডাক্ট এডিটের আগে আমরা এই জিনিসগুলো আগে দেখে নিই। অ্যাক্টিভিটি আমরা চলে যাচ্ছি। তো এখানে বলা হচ্ছে কালার, সাইজ, তারপরে হলো আরও বিভিন্ন জিনিস আপনি তৈরি করতে পারেন। যেমন আমি এখানে দিলাম নাম, কালার, তারপরে এখানে সিলেক্ট যদি রাখি তাহলে ভালো, না সিলেক্ট রাখলে সমস্যা নেই। এখানে সাইটস কি হবে, কালার্স হবে নাকি ইমেজ হবে, না বাটন হবে, না রেডিও হবে। তো এটা না সিলেক্ট করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এরপর যখন কালার অ্যাড করে নেবেন তখন এখানে অ্যাড অপশানে ক্লিক করে দেবেন, অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এরপর চলে যাবেন এই যে কনফার্মেশন আইটেম টার্ম নামে একটা অপশন আছে, সেখানে যে আপনার কালারগুলা বসায় দেবেন। যেমন এখানে বসায় দেওয়া আছে ব্ল্যাক, গ্রিন, গ্রে, তারপর অরেঞ্জ, রেড, ইয়েলো, এগুলো সবগুলো এখানে লিখবেন, একটার পর একটা লিখবেন আর অ্যাড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখানে টেক্সট হবে না ইমেজ হবে না নো ইমেজ হবে। যদি আমি চাচ্ছি যে ইমেজ হবে, ইমেজ, তাহলে ইমেজ একটা বড় আসলো, ওই ইমেজটা এখানে আপলোড করে দিতে পারবেন, ঠিক আছে। তো এটা একটা ভালো জিনিস, গুড।
এরপর চলে যাচ্ছি ক্যাটাগরিজও সেম এইভাবেই তৈরি করা যায়। এখানে আপনার ক্যাটাগরিজ প্যারেন্ট যদি হয় মানে সরাসরি ক্যাটাগরি, তাহলে এখানে নাম দিয়ে দিবেন মনে করেন যেমন সরাসরি যেমন ক্যাটাগরিজ নাম দিয়ে দিলাম। আর যদি সাব ক্যাটাগরি হয় তাহলে যেটার আন্ডারে হবে সেটা সিলেক্ট করে নেবেন, তাহলে হয়ে যাবে। যেমন ইলেকট্রনিক্সের আন্ডারে কম্পিউটার আছে, এটা হলো সাব ক্যাটাগরি। তো আমি যখন ইলেকট্রনিক্স সিলেক্ট করে নেবো আর এইটা ক্যাটাগরি অ্যাড করে নেবো, তখন ইলেকট্রনিক্সের আন্ডারে চলে আসবে। আর আপনি চাইলে এখানে একটা ইমেজও আপলোড করে দিতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এরপর প্রোডাক্ট আপলোড অর্থাৎ অ্যাড প্রোডাক্টে না যে আমরা এডিট প্রোডাক্টে চলে যাব, তাহলে একটু কম সময় লাগবে। আর এই এসটাতে ক্লিক করে দিলে এটা ফেভারিট হয়ে যাবে, অর্থাৎ মানুষ ফেস্টিন হিসেবে দেখতে পারবে। যাই হোক, আপনি এখানে টাইটেল দিয়ে দিবেন। এখানে বলছিলাম যে product/url, যে ইউআরএলটা জেনারেট হয়ে গেছে অটোমেটিকলি। এখানে ফুল ডিসক্রিপশন দিয়ে দেবেন, যে আপনার এই ফাইলটার ডিসক্রিপশন আছে, সম্পূর্ণ ডিসক্রিপশনটা দিয়ে দেবেন। রাইট সাইডে এটা দেখতে পাচ্ছেন, এখানে সিলেক্ট করে দিবেন যে কোনো একটা বা দুইটা বা তিনটা, যটা ইচ্ছা তটা এখানে সিলেক্ট করে দিতে পারেন, তাহলে ওই ক্যাটাগরির আন্ডারে হবে। আর এখানে ভার্চুয়াল অর্থাৎ এটা অপশন করে দিছে, এবং এখানে এসডিকে নাম্বার দিয়ে দিছে। তারপরে হলো স্টক আছে কিনা সেটা দিয়ে দিছে, এবং শিপিং। তারপরে হলো লিঙ্কস, অ্যাক্টিভিটি এখানে মনে করেন অ্যাক্টিভিটি প্রথমে অ্যাড করে নিছে। অ্যাড করে নেওয়ার পরে এখানে কালার, অ্যাক্টিভিটির আন্ডারে কালার দিয়ে দিছে, আর এই দুইটা সিলেক্ট করে দিয়েছে, ঠিক আছে। এরপর সাইজ তো এই সেমভাবে করেছি, স্মল লঙ্গার এইভাবে করে দিছে। এর আন্ডারে চলে যাই, এর আন্ডারে আর কি এর আন্ডারে সবগুলোকে গেট করে নিছে। এখানে গেট করা যায়, এটা প্রথমে আসে, প্রথমে গেট করে দিলে হয়ে যায়। যেমন গ্রিন এবং এর আন্ডারে কি একটা ইমেজ এখানে দিতে পারবেন। এখানে ইমেজ, তারপরে এইচডিকে নাম্বার, তারপরে গ্যালারি ইমেজ এখানে অ্যাড করে দিতে পারবেন। এটা ছিল আর কি, মানে গ্রিন আর যদি কেউ ক্লিক করে তাহলে এটার আন্ডারে এটা চলে আসবে অটোমেটিকলি। যেমন গ্রিন এবং সাইজ চাচ্ছে, আবার গ্রে সাইজ চাচ্ছে, তাহলে ব্ল্যাক সাইজ চাচ্ছে, তাহলে এটার আন্ডার এইসব চলে আসবে। আচ্ছা, তারপরে কালার অ্যাক্টিভিটি, গ্লোবাল কালার, ক্রিয়েটারে এই সবগুলো কালার আপনি এখানে রেডিও বাটন হবে নাকি ইমেজ হবে নাকি হলো রেডিও হবে, হ্যাঁ, এই সবগুলো অপশন করে দিতে পারেন, সমস্যা নাই। অ্যাডভান্সে আর কিছু দেয়া নেই, আর এখানেও আর কিছু দেয়া নেই। তো আমরা এখানে দেখে নিচ্ছি, এখানে প্রোডাক্টটার প্রাইস অ্যাড করে দিছে, এখানে কত রেগুলার প্রাইস আর হলো সেলিং প্রাইস কত। রেগুলার প্রাইস যদি $40 আর সেলিং প্রাইস $30, তাহলে $30 পে করতে হবে, ঠিক আছে। তো এটা একটা অপশন ছিল, ইজ গুড, এটা মোটামুটি ভালো ছিল। এরপর এখানে থাম্বনেইল ফটোটা আপলোড করে দেবেন, আর এখানে গ্যালারি ফটোটা আপলোড করে দেবেন। এখানে গ্যালারি যদি আপনি এখানে মাল্টি প্রোডাক্ট অ্যাড করেন, তাহলে এখানে গ্যালারি অ্যাড করার কোনো দরকার নেই, এইগুলি মোটামুটি ধরে নেবে, ঠিক আছে। আর এখানে সামারি ডিসক্রিপশন দিয়ে দিবেন নিচে, মানে শর্ট একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন, আর অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর কোনো কিছু করতে হবে না। এখানে ট্যাগ চালিয়ে দিয়ে দিতে পারেন, যেমন সানগ্লাস এগুলা দিয়ে দেবেন, এবং এখানে পাবলিশ নামে একটা অপশন আসবে, পাবলিশ দিয়ে দেবেন। আর আপনি যদি এডিট করতে চান তাহলে আপডেট অপশন চলে আসবে। তো এই ছিল এইটা। আর আমরা এবার চলে যাচ্ছি পেজে, যে আমরা হোম পেজটা একটু কাস্টমাইজেশন করব, তারপরে ইনশাল্লাহ ভিডিও শেষ হয়ে যাবে। তো আমরা এখানে ড্যাশবোর্ড, এলিমেন্ট এগুলি চাইলে আমরা ডিলিট করে দিতে পারি, কারণ এগুলির আমার কোনো কাজ নাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 20টা পেজ শো করতেছে। এখন আমি চাচ্ছি যে আরও সবগুলো যেন শো করে, আমি এখানে 40টা করে দিলাম এবং অ্যাপ্লাই দিয়ে দিলাম, তাহলে 40টা প্রোডাক্টই শো করবে, যদিও এখানে 49টা আছে। তো যাই হোক, আমরা এখানে চাইলে কিছু প্রোডাক্ট আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, যেমন এই অপশানগুলোর দরকার নাই, ঠিক আছে। তারপর দিয়ে রাখছে, কারণ কোনটা কেমন কীভাবে কাজ করে এটা জানার এবং দেখার দরকার আছে। তো আপনি অবশ্যই এগুলি চাইলে এডিট করে একটু করে দেখতে পারেন, সমস্যা নেই। আর না চাইলে ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, এবার হোম 1, এটা আমরা হোম পেজ তো ধরে দিচ্ছি যে ফ্রন্ট পেজ, এখানে লেখা আছে উইথ এলিমেন্টর, তাহলে আপনি এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। সো বন্ধুরা, আমরা এই হোম পেজের এডিট অপশনে চলে আসছি। তো আমার মোটামুটি হোম পেজ এটা, ঠিক আছে। এখানে মেনু দেওয়া আছে, আপনি চাইলে মেনুটাকে ধরে দিতে পারেন, ডিসপ্লে আইকন দিয়ে দিতে পারেন। এখানে চাইলে আইকন শো হয়ে যাবে। আর যদি আপনি আইকন না শো করতে চান তাহলে এখানে সিলেক্ট করে দেবেন এবং এখানে স্টাইল শো করে দেবেন, হয়ে যাবে। এরপর আসছে এখানে স্লাইডার অ্যাড করা, এখানে সার্চ বার অ্যাড করা আছে, এখানে স্লাইডার অ্যাড করা আছে।
আমরা স্লাইডার ক্লিক করে নিচ্ছি। এখানে একটার পর একটা ইমেজ দেওয়া আছে, আপনি চাইলে একটার পর একটা ইমেজ এডিট করতে পারেন। এখানে যা এডিট করবেন তাই এখানে অলরেডি চলে আসবে। তো এটা মোটামুটি ভালো ছিল। যাই হোক, এটা এখানে তিনটায় দেওয়া আছে, আপনি চাইলে এডিট করে নিতে পারেন। এখানে 2টা ব্যানার দিয়ে রাখছে আপনার, এখানে হুম্যানস, তারপরে হলো টেক্সট কয়েকটা দিয়ে রাখছে। টেক্সটটা লেফটে হবে না রাইটে হবে না, টেক্সট লেফট টপ হবে, এরকম সব কিছু দিয়ে রাখছে। ইটস গুড প্রথম। আচ্ছা, এরপর এখানে দেয়া আছে প্রথমে একটা টাইটেল দিয়ে দিছে, এটা নর্মালি ফন্ট এবং স্টাইল 2 আপনি চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন কেমন হয়। তো এটা ছিল স্টাইল। এটা একটা সাব ক্রিয়েট করতে পারবেন, আপনি যদি সাব একটা দিতে চান তাহলে সাবও এখানে দিতে পারবেন। তো এটা না দিলেও হয়, কারণ এলিমেন্টর এটা নিজস্ব তৈরি করা যায়। তো আর এখানে দিছে হলো ইডা প্রোডাক্ট ইনটপেট। আচ্ছা, যাই হোক, এখানে লেআউট কয়েকটি স্টাইল দিয়ে দিছে, আপনি চাইলে এই স্টাইল এখানে একটার পর একটা পরিবর্তন করে, যেমন এই যে স্টার চেঞ্জ হয়ে গেল, একটার পর একটা স্টার পরিবর্তন করে আপনি দেখতে পারেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে, তো আপনি সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমার সেটাই ভালো লাগে, এবং স্টাইলও এখানে অনেকগুলো দিচ্ছে। স্টাইল আপনার কাছে কোনটা ভালো লাগে সেই স্টাইলটা এখানে সিলেক্ট করে দেবেন। ওই রকম স্টাইলটা যেমন এই যে লেফট থেকে চলে আসতেছে, ইটস গুড 4, এই যে নিচ থেকে চলে আসতেছে, অর্থাৎ বক্স স্টাইলের টা কীরকম হবে সেটা এখানে দিয়ে দিচ্ছে, এবং এখানে ট্যাগ দিয়ে দিচ্ছে, যেমন এখানে পপুলার, সেল, বেস্ট রেট। আপনি চাইলে এখানে আরও অনেকগুলো আছে, যেমন নিউ আছে, ফেস্টিউন আছে, তারপরে আমি নিউ সিলেক্ট করে দিলাম, তাহলে এখানে নিউ চলে আসবে। এই যে নিউ চলে আসলো, ঠিক আছে। তো এইভাবে একটার পর একটা দিতে পারেন, অথবা ক্যাটাগরিজ দিতে পারেন, ম্যান, হুম্যান, হাবি জাবি, যে কোনো একটা ক্যাটাগরি দিতে পারেন, সমস্যা নাই। আমরা চাইলে এটা একটু বড় করে নিতে পারি, বড় করে নিলে সুন্দর আসবে। ওকে, আচ্ছা, এটা প্রোডাক্ট 1, 2, 3, 4 শো করতেছে, আপনি চাইলে এখানে 5টা করে দিতে পারবেন, সমস্যা নাই। এখন 5টা চলে আসলো, ঠিক আছে, এই যে 5টা চলে আসলো। তো এইভাবেই সবগুলা চাইলে রেটিং শো করতে পারবেন। রেটিং যদি অফ করতে চান, যে রেটিং শো হবে কিনা সেটা অন অফ করতে পারেন। তারপরে হলো সুইচ ডিসপ্লে অন অফ হবে কিনা সেটা অন অফ করতে পারেন। এবং ভিউ প্রোডাক্ট অল, এই যে নিচে একটা বাটন দিয়ে দিচ্ছে, এই বাটনটা আর কি এই যে এখানে ক্লিক করলে ভিউ অল প্রোডাক্টে নিয়ে যাবে। যাই হোক, এখানে নাম্বার অফ কাউন্টডাউন, কলাম কয়টা হবে, কলাম আমি চাচ্ছি এখানে 5 দেওয়া দরকার ছিল, তা 3 দিছে। যাই হোক, এখানে 6, 5 এখানে দেয় নাই, তো 5 কাস্টম করা যায়, তো আমি জানি না এরা করতে পাইছে কিনা, হয়তো বা পায়নি, যার ফলে কাস্টম করে নাই। এরপর এখানে একটা ব্যানার দেওয়া আছে, এই ব্যানারটার ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া আছে, যে স্টাইলে চলে যাবেন, এই যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া আছে, এখানে থেকে আপনি চাইলে এডিট করতে পারেন, এবং টেক্সটগুলোতেও হাত দিলে সেম টেক্সটগুলো আপনারা চাইলে এডিট করতে পারেন, সমস্যা নাই। এরপরও সেমভাবে এটাও করছে, এটাও একটা ব্যানার, জাস্ট এখানে ইমেজ অ্যাড করে দিছে এবং স্টাইল কিছু অ্যাড করে দিছে, এই যে দেখতে পাচ্ছেন, এটাও একটা ব্যানার। তো এটাও আপনি চাইলে ব্যানারটা অ্যাড করে এবং সব পেজের লিঙ্কটা এখানে ধরা দিতে পারবেন, এখানে লিঙ্কটা বসায় দিলে ওই পেজে আপনাকে নিয়ে চলে যাবে। তো এটাও একটা ব্যানার। আর এটা হলো ব্লগ পোস্ট, আপনি যে ব্লগগুলো পোস্টগুলো দিবেন, যেমন আমি এইখানে এই যে পোস্ট নামে একটা অপশন আছে, এইখানে পোস্ট যখনই দিবেন তখন এইখানে অটোমেটিকলি চলে আসবে। আর এটা হলো নিউজ লেটার, আমি যেটা বলছিলাম যে মেল ক্যামের একটা নিউজ লেটার আছে, যেখানে আপনার ইমেল এখানে বসে সাবমিট দেবে, তখন আপনার ইমেলে একটা ইমেল চলে যাবে যে এই ইমেলটা সাবমিট করছে ফাইলটা। তো ওভারঅল লুক এটাই ছিল হোম পেজ, আপনি চাইলে এইভাবে এডিট করতে পারেন। আর এখানে আরও অনেকগুলো ফিচার দেওয়া আছে, যেমন আমি এটা যদি অফ করে দেই, এটা অফ করে দেই, এটা অফ করে দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এলিমেন্টরের অনেকগুলি অপশন দেওয়া আছে, আপনি চাইলে একটা একটা করে দেখে টেস্ট করতে পারেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে, তাহলে আপনি এটা চাইলে এডিট করতে পারেন। যেমন আপনি চাচ্ছেন যে এই সম্পূর্ণ পেজটা ডিলিট করে দিই, আবার নতুন একটা এডিট করবো, তখন এখান থেকে আপনি জিনিসটা বানাতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও টিউটোরিয়ালটা এতটুকুই ছিল, আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশনে বক্সে দিয়ে দেবো, লিঙ্ক আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। কিন্তু তার আগে যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ডাউনলোডটা করেন, তাহলে বেশি উপকার হবে, কারণ আমার নতুন ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব না করে ডাউনলোড লিঙ্কটা করেন, তাতে আমার অনেক লস হয়ে যাবে, কারণ আমি আপনার জন্য উপকার করলাম কিন্তু আপনি আমার উপকারে আসলেন না। তো এই ছিল ওভারঅল টিউটোরিয়াল, আপনার কাছে কেমন লাগলো আমি জানি না, যদিও 40 মিনিট আমি ফেললা পারলাম, আর শুধু ফেললাই পারলাম। তো কেমন হলো আপনি আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে নিন। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।